ওয়েলকাম টু মাই চ্যানেল আই ম্যাডাম এ ক্লাস। এখন আমরা ক্লাস 12-এর তড়িৎ বিভব অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। বিভব সম্পর্কে দশম শ্রেণীতে তোমাদের ধারণা অনেকটাই হয়ে গেছে। বিভবের সংজ্ঞা: অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। অর্থাৎ বিভব হলো একটি কার্য। বিভবের একক: সিজিএস একক ইএসইউ বা স্ট্যাট ভোল্ট এবং এসআই একক হলো ভোল্ট। এদের মধ্যে সম্পর্ক 1 ইএসইউ বিভব ইকুয়ালস টু 300 ভোল্ট। তড়িৎ বিভবের মাত্রা: একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্য যদি ভি হয়, তাহলে কিউ আধানকে আনতে কৃতকার্য কিউ ইন্টু ভি, অর্থাৎ মোট কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এটা দশম শ্রেণীতে তোমরা পড়েছ। অর্থাৎ ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। এখান থেকে আমরা বিভবের মাত্রা ক্যালকুলেশন করব। অর্থাৎ বিভব ইকুয়ালস টু কৃতকার্য বাই আধান। ক্যালকুলেট করে আমরা পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব, অর্থাৎ যদি প্লাস কিউ পরিমাণ আধান থাকে, সেখান থেকে আর দূরত্বে বিভবের মান হবে কিউ বাই 4 পাই কে এপসাইলন 0 আর। এর সাহায্যে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব আমরা ক্যালকুলেশন করব। এখানে একটি তড়িৎ দ্বিমেরু দেখানো হয়েছে। মাইনাস কিউ এবং প্লাস কিউ দুটি বিন্দু আধান 2L দূরত্বে থেকে একটি দ্বিমেরু গঠন করেছে, যার মধ্যবিন্দু ও। এই দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দু নেওয়া হয়েছে পি। এই পি বিন্দুতে বিভব ক্যালকুলেশন করতে হবে। প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব আর মাইনাস এল এবং মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব আর প্লাস এল। এই দুটি আধানের জন্য পি বিন্দুতে বিভব আমরা লিখব এবং মোট বিভব আমরা ক্যালকুলেশন করব। প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে? V1 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর মাইনাস এল। প্রাবল্যে যেটা ছিল আর মাইনাস এল এর স্কোয়ার, এখানে সেটা হবে আর মাইনাস এল। মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব V2 ইকুয়ালস টু হবে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস এল। তড়িৎ বিভব একটি স্কেলার রাশি। অতএব মোট বিভব V ইকুয়ালস টু V1 প্লাস V2। এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে। শেষে আমরা পেলাম V ইকুয়ালস টু P বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আগের মতো একইভাবে আর স্কোয়ার যেটা গ্রেটার দেন এল স্কোয়ার, তাই এল স্কোয়ারকে নেগলেক্ট করে আমরা পাচ্ছি শেষমেশ V ইকুয়ালস টু P বাই আর স্কোয়ার। যেখানে প্রাবল্য পেয়েছিলাম E ইকুয়ালস টু P বাই আর কিউব। এরপর দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব। এখানে একটা দ্বিমেরু দেখানো হয়েছে, মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান দিয়ে তৈরি একটি দ্বিমেরু। এর মধ্যবিন্দু ও থেকে লম্ব সমদ্বিখণ্ডক এর উপর পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব এপি এবং প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব বিপি, আবার এপি সমান বিপি। এবার আমরা বিভব ক্যালকুলেট করব মাইনাস কিউ এবং প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে। তাহলে প্লাস কিউ আধানের জন্য বিভব কিউ বাই 4 পাই এপসাইলন 0 বিপি, আর মাইনাস কিউ আধানের জন্য
মাইনাস কিউ বাই 4πε0 এপি। তাহলে মোট বিভব ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু যোগ করলে হচ্ছে 0, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বিভব হবে 0। তাহলে বিভব এবং প্রাবল্য দুটো জিনিস সম্পর্কে আমরা জানলাম। এবার এই দুটো জিনিসের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করতে চাই। ই প্রাবল্যে আমরা দুটি বিন্দু খুব কাছাকাছি নিয়েছি, এ এবং বি। এদের মধ্যে দূরত্ব ডিএক্স। ই এর অভিমুখ আমরা ডান দিকে দেখিয়েছি। বি বিন্দুর বিভব ধরলাম ভি, তাহলে এ বিন্দুর বিভব হবে ভি প্লাস ডিভি। অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য ডিভি। আবার কৃতকার্য সমান বল ইন্টু সরণ। প্রাবল্য অর্থাৎ একটি বল, তাই কৃতকার্য সমান ই ডট ডিএক্স। ই এবং ডিএক্স বিপরীতমুখী হওয়ার জন্য এখানে ঋণাত্মক চিহ্ন দেওয়া হয়েছে। বিভবের সংজ্ঞানুযায়ী এই কৃতকার্যই ওই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, অর্থাৎ ভি প্লাস ডিভি মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিএক্স, বা প্রাবল্য ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএক্স। এটি হলো প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। বিভবের মান যদি এক্সের টার্মে দেওয়া থাকে তাহলে ডেরিভেটিভ করে ই নির্ণয় করতে হয়। এই ডিভি বাই ডিএক্স রাশিটিকে বলা হয় বিভবের নতিমাত্রা, অর্থাৎ বিভবের নতিমাত্রা দিয়ে আমরা প্রাবল্য নির্ণয় করতে পারি। তড়িৎ বিভবের নতিমাত্রা ভেক্টর রাশি, কিন্তু তড়িৎ বিভব হলো স্কেলার রাশি। এখান থেকে প্রাবল্যের বিকল্প একক আমরা করতে পারি, অর্থাৎ প্রাবল্যের একক এসআইতে ভোল্ট পার মিটার, সিজিএসে স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরু স্থিতিশক্তি সম্পর্কে এবার আলোচনা করব। প্রাবল্য অধ্যায়ে আমরা পড়েছি ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত আছে একটি দ্বিমেরু, যার দ্বিমেরু ভ্রামক পি, তার উপর ক্রিয়াশীল টর্ক টাউ ইকুয়ালস টু পি সাইন থিটা। এই টর্কটি কি করে? দ্বিমেরুটিকে ঘুরিয়ে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে স্থাপন করে। সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করতে হলে দ্বিমেরুটির উপর কিছু কার্য করতে হয়। এই কার্যটি দ্বিমেরুটিতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। কৃতকার্য সমান আবার বল ইন্টু সরণ। টর্ক এক প্রকার বল, অর্থাৎ কৌণিক সরণ থিটা থেকে বাড়িয়ে থিটা প্লাস ডি থিটা করতে হলে কৌণিক সরণ কত? ডি থিটা, অর্থাৎ ডি ডব্লিউ, অর্থাৎ কৃতকার্য ইকুয়ালস টু টাউ ইন্টু ডি থিটা। দ্বিমেরুটিকে অতএব কৃতকার্য ইন্টিগ্রেশন করে দেবো মোট কৃতকার্য 0 টু থিটা টাউ ডি থিটা দিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম পিই 1 মাইনাস কস থিটা। এটাই হলো দ্বিমেরুর স্থিতিশক্তি। বিশেষ ক্ষেত্রগুলো তোমরা এখান থেকে করে নেবে। তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তু স্থিতিশক্তি। ধরি কিউ আধানকে ভি বিভব প্রভেদে রাখা হয়েছে, তাহলে সেটি কিউ ইন্টু ভি পরিমাণ স্থিতিশক্তি হারাবে এবং সেই স্থিতিশক্তি তার মধ্যে গতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। যদি বস্তুটির ভর এম এবং গতিবেগ ভি হয়, তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, বা গতিবেগ ভি ইকুয়ালস টু রুট ওভার কিউ 2q ভি বাই এম। খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট একটি কার্যের একক। একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যে রাখলে যে পরিমাণ কার্য হয়, অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট সমান একটি ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম ইন্টু 1 ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট আবার জুল, তাই 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল।
খুব ইম্পর্ট্যান্ট একটি রিলেশন, ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে, ভালো করে মুখস্থ রাখবে এটা। এবার আসছি সমবিভব তল, অর্থাৎ যে তলের উপর প্রত্যেকটি বিন্দুর বিভব সমান তাকে বলা হয় সমবিভব তল। সমবিভব তলের ধর্ম সম্পর্কে আলোচনা করছি। সমবিভব তলের বৈশিষ্ট্য বললে শুধু 3টি বৈশিষ্ট্য উল্লেখ করবে। প্রথম হচ্ছে সমবিভব তলের উপরিস্থ কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য হয় না, কারণ যেহেতু প্রত্যেকটা বিন্দুর বিভব একই, তাই এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হবে না। 2 নম্বর, তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। খুব ইম্পর্ট্যান্ট, এটা প্রমাণ করতেও পরীক্ষাতে দিতে পারে। এইখানে আমরা একটি সমবিভব তল নিয়েছি, এস রেড লাইন দিয়ে দেখানো হয়েছে। তার উপর 2টি বিন্দু খুব কাছাকাছি নিয়েছি, এ এবং বি। প্রাবল্যের অভিমুখ দেখানো হয়েছে ই বরাবর। ধরলাম প্রাবল্য এবং বলরেখার মধ্যে কোণ থিটা। আমাদের প্রমাণ করতে হবে থিটা ইকুয়ালস টু π/2, অর্থাৎ তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। কিভাবে দেখাবো? যেহেতু এটি একটি সমবিভব তল, তাহলে এ থেকে বিতে একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য কত? 0। আবার কৃতকার্যের ধারণা থেকে আমরা কৃতকার্য ক্যালকুলেট করব। প্রাবল্য এক প্রকার বল, প্রাবল্যের সমবিভব তল বরাবর উপাংশ কত? ই কস থিটা। এবং এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব ধরলাম এ বি, তাহলে কৃতকার্য ই কস থিটা ইন্টু এ বি। আবার কৃতকার্য সমান 0, তাই ই কস থিটা ইন্টু এ বি ইকুয়ালস টু 0 বা কস থিটা ইকুয়ালস টু 0, অর্থাৎ থিটা ইকুয়ালস টু π/2। অর্থাৎ আমরা প্রমাণ করলাম তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আরেকটি ধর্ম হচ্ছে তড়িতাহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল, ওই তলের উপর আধানগুলি স্থির থাকে। তড়িৎ বিভব অধ্যায়টি ভালোভাবে পড়বে, যেই টপিকগুলো সম্পর্কে আলোচনা করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।